বাজুরে কথা সবাইকে। একটা বছর পর তোমাদের সাথে আজকে দেখা হলো, আর আজকে সকালটা মায়ের দর্শন দিয়ে শুরু করব। তাই সকালে সকালে আমার স্নান হয়ে গেছে, এখন আমি ফটাফট রেডি হব। সো রেডি হয়ে গেছি, চলো বেরোনো যাক। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। বাড়ি থেকে ওই 9:30 থেকে বেরিয়েছিলাম, 10টার সময় এখানে পৌঁছেছি। 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে পুজো দিতে পেরেছি। পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। বাড়ি চলে এসেছি, এখন 12:30 বাজে। আজকের দিনে প্রত্যেকটা মন্দিরে ভিড় হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু বাইরে থেকে লোক না ওই বেআইনি ভাবে ঢুকে যাচ্ছিল, যে কারণে যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের সমস্যা হয়ে গেছে। তো ঠিক আছে, বাড়ি চলে এসেছি। আর মাও বাড়িতে পুজো দিয়েছে, পরে আমি তোমাদেরকে ঠাকুরঘরটা দেখাচ্ছি। এখন আমি এই বাড়ি এসে আগে ঠাকুরের প্রসাদ আর জলটা খেলাম। 12:30 বাজে এখন। স্বাভাবিক খুব খিদে পেয়ে গেছে। আর মা আজকে টিফিনে করেছে আলুর দম, মুড়ি আর ডিম সেদ্ধ। টিফিন করে উঠলাম, তখন 1টা বাজে। তারপরে আজকের ব্লগটাকে আপলোড করলাম। যে একটু ফ্রেশ হয়ে বসলাম, এখন 2:30 বেজে গেছে। কারোর কোনো খাওয়ার ইচ্ছে নেই। 1টার সময় টিফিন করলে কি কারোর লাঞ্চ করার ইচ্ছা থাকে? তাও আর আজকে মা অনেক কিছু রান্না করেছে। মা বুঝতে পারেনি যে এতটা লেট হবে। আচ্ছা যাই হোক, কাবাবের কোনো প্রিপারেশন হয়নি। এখন মনে হয়েছে যে কাবাব খাওয়া হবে আজকে রাতে। ঠান্ডাটাও তো ছিল না, হঠাৎ করেই ঠান্ডাটা পড়েছে। যাই হোক, বিকালে যাবো আমি মাংস আনতে। মা এখানে করেছে ভেজ ডাল, এখানে পার্শে মাছ ভেজেছি। পার্শে মাছ ভেজেছে, এখনো সর্ষে দিয়ে করেনি। আর একটু পকোড়া হবে। কিসের পকোড়া করবে? ওই সবকিছু ভেজ ও ভেজ পকোড়া করবে, ভেজ ডালের সাথে ভেজ পকোড়া আর পার্শে মাছ দিয়ে সর্ষের ঝাল করবে। সকালে বেরোলাম, যদি কাবাবের কথা বলতো তাহলে একবারে মাংসটা নিয়েই আসতে পারতাম, কিন্তু তখন কেউ ভাবেনি যে কাবাব হবে। এখন ভেবেছে, তো আমাকে আবার সন্ধ্যাবেলা বেরোতে হবে। সন্ধ্যে দিতে এসেছি, দাঁড়াও তোমাদের দেখ। আর একটা জিনিস দেখছো এখানে ব্যাঙ। এই ব্যাঙটাকে আমরা যতই ফেলি ঠাকুর ঘর থেকে, মা অনেকবার বালতি করে নিচে ফেলেছে, কিন্তু প্রত্যেক দিন ব্যাঙটা সন্ধ্যের ঠিক এই সময় এসে মানে ঠাকুর ঘরে কোথাও না কোথাও থাকবেই। আজকে আমাদের কাবাব হওয়ার কথা ছিল, যেটা দুপুরে প্ল্যানটা ঠিক হয়েছিল, কিন্তু এত ঠান্ডা পড়েছে তাই কেউ ছাদে যেতে চাইছে না। এখন প্ল্যান চেঞ্জ হয়ে একটু বাইরের খাবার খাবো, তার জন্য অর্ডার করা হয়েছে। তো আমাদের খাবার চলে এসছে, আর একটু রাশ থাকে তো আজকের দিনে, তাই একটু দেরি হলো, কোনো ব্যাপার না। কি কি অর্ডার করা হয়েছিল তোমাদের দেখ। টেংরি কাবাব খাওয়া গেছে, এবারে আছে এগ চিকেন রোল। সো চলো, আমার ডিনার হয়ে গেছে। আর ব্লগটাকে এতদূর পর্যন্তই রাখছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি দেখে থাকো, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে কিছু একটা জানিও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি সমর্পিতা, আবার আসছি পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট সবাইকে। তো ব্লগটাকে তো আমি এন্ড করে দিয়েছিলাম, আর আমরা না এগ চিকেন রোলটা খেয়ে স্যাটিসফাই হইনি, তাই এখন আমাদের অর্ডার করা হয়েছে মাটন বিরিয়ানি। তো চলো, মাটন বিরিয়ানিটা মা ঢালবে, তার একটা শর্ট তোমাদের দেখাই।